ওম সাইরাম, জয় সাইরাম। সাই জয়শ্রী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটা বাবার চ্যানেল মানে তোমাদের সবার চ্যানেল। তো আরও একটি নতুন এক্সপিরিয়েন্স নিয়ে এসেছি। তবে আজ কিন্তু আর প্রদীপের নয়, বহুবার বারে বারে এক্সপিরিয়েন্স আসছে, বারে বারে বাবা মিরাকেল করছে, বাবার লীলা নিরন্তর ঘটে চলেছে। আমি তোমাদের বারবার বলছি, যারা যারা এখনো পর্যন্ত এই লীলা বা এই কৃপা এখনো পর্যন্ত পাওনি, তারা কিন্তু একবার এইভাবে একটু পুজো, এইভাবে একটু বাবার প্রতি একটু ভক্তি শ্রদ্ধা করে দেখো। তোমাদের কিন্তু এতদিনের অপ্রত্যাশিত ফলটা তোমরা এবার পাবে। একটু বিশ্বাস করো, মানুষের এত উপকার হচ্ছে যে তাদের কথা শুনলেও অন্তত মানুষের মনের বিশ্বাস জাগে। তো আমার সেই কারণেই এই প্রচার। আর এটা আরেকটি এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে আমি যে 9 দিন 9 বার কষ্ট নিবারণ মন্ত্র যেই কথাটি এর আগেও ভিডিওতে বলেছি, একবার না কয়েকটা বারেও বলা হয়ে গেছে, বা এখন এই মুহূর্তে আমাদের চ্যানেলে চলছে লাইভে এসে 9 দিন 9 বার কষ্ট নিবারণ মন্ত্র রাত 9টায়। আজকে তার 3-4 দিন হয়ে গেল। আরও আমরা এখনও অবধি গুরু পূর্ণিমা পর্যন্ত এটা কন্টিনিউ করব। গুরু পূর্ণিমায় হচ্ছে আমরা বাবাকে এটা সমর্পণ করব। এই যে মন্ত্র জপ পাঠ যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ বাবাকে আমরা বাবা শ্রীচরণের গুরু পূর্ণিমায় আমরা গুরুকে নিবেদন করব। তো আরও হবে গুরু পূর্ণিমার দিন আমাদের গ্রুপে মহাপারায়ণ হবে। যদি মহাপারায়ণে অংশগ্রহণ করতে চাও, মহাপারায়ণ হচ্ছে শ্রী সাই সচ্চরিত্র একদিনের সম্পূর্ণ বই আমরা পড়ব। একদিনে একটা মানুষের একা সম্পূর্ণ বই পড়তে একটুখানি কষ্ট হয়। তার মধ্যে থেকে কখন হয়, যখন তুমি সকাল থেকে সারাদিন সারা রাত সব সময়টাই তুমি বাবাকে দিতে পারবে, সে সময় হয়। ঘর সংসার অফিস কাজ কর্ম সব কিছুর মধ্যে থেকে গোটা বই একটা দিনে পড়ে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু আমরা চাই আমাদের বাবার জন্য কিছু করতে। তো তার জন্য আমরা করছি মহাপরায়ণ, যেটা হচ্ছে আমরা যতজন সদস্য হব পড়ার জন্য আমরা আগ্রহী হব, বাবার কাছে আমরা নিজেদের এইটুকুনি অন্তত শ্রদ্ধাঞ্জলি দেব। তো তাদের পরপর একটা নামে লিস্ট করা হবে এবং চ্যাপ্টার 51টি আছে। শ্রী সাই সচ্চরিত্রে 51টি অধ্যায়, সেই 51টি অধ্যায় একটি একটি করে ভাগ হয়ে যাবে। সেই অধ্যায়গুলো তোমাদের নামের সঙ্গে কোন কোন অধ্যায় আমি গ্রুপে সেটা দিয়ে দেবো একটা লিস্ট করে। এবার তোমরা সেখান থেকে তোমাদের ভাগে কোনটা কোনটা চ্যাপ্টার, কোন চ্যাপ্টার মানে যেহেতু একটা করেই পড়বে, কোন চ্যাপ্টার পড়ছে দেখবে। 21শে জুলাই গুরু পূর্ণিমার একদম ব্রহ্মমুহূর্ত ভোরের থেকে বিকাল 5টা এইটুকু সময়ের মধ্যে তোমাদের যে কোনো একটা সময় তোমাদের নির্ধারিত চ্যাপ্টারটি পড়ে আমাকে কিন্তু বিকাল 5টার মধ্যে গ্রুপে সাবমিট করতে হবে যে জয়শ্রী পড়া হয়ে গেছে বা দিদি পড়া হয়ে গেছে বা যে যেভাবে ডাকো পড়া হয়ে গেছে। এটা কিন্তু আমাকে সাবমিট করতে হবে যাতে আমি বুঝি যে আমাদের সবাই মিলিয়ে 51টি চ্যাপ্টার বা 51টি অধ্যায় পড়ে আমরা সম্পূর্ণ বইটা একটা দিনে পড়ে বাবাকে আমরা এইটুকু শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। তো এটা একটা ইচ্ছা আছে এবং আমরা অনেকে এখানে নাম নথিভুক্ত করা হয়ে গেছে। যদি আর কারো ইচ্ছা থাকে গুরু পূর্ণিমায় গুরুর উদ্দেশ্যে এই মহাপরায়ণে নাম দিতে, তাহলে অবশ্যই সে কিন্তু আমাকে 7602760315 একটা হোয়াটসঅ্যাপ করবে। আমি তাকে গ্রুপে নিয়ে নেব, বা গ্রুপ লিঙ্ক কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, সেখান থেকেও গ্রুপে জয়েন করতে পারো। তো আজকে হচ্ছে এই কষ্ট নিবারণ মন্ত্রের কথাই বলবো। কষ্ট নিবারণ মন্ত্র করে কিভাবে সুপর্ণা দেবীর ছেলে চাকরি হয়ে গেল। সুপর্ণা দেবী কলকাতা গলফ গ্রিন থেকে বলছেন। উনি আগে বহু বছর ধরে বাবার পুজো করছেন, বাবাকে 4 বেলা আরতি করেন, বাবার পুজো করেন, বাবার মন্দিরে উনি নিত্য নিয়মিত মানে সেবায়িতের মতন একদম পুরো বাবার যত্নার্থী পূজা সমস্ত কিছুও করতেন। বাড়িতেও বাবার পুজো আচরা 4 বেলার আরতি সমস্ত করতেন। কিন্তু উনি কিন্তু এই নিয়মগুলো হয়তো বা তখন ওনার জানা ছিল না। তো এই চ্যানেলে এই বাবার এখান থেকে কৃপা হয় যে না ভিডিওগুলো তার চোখের সামনে নিশ্চয়ই যায়, না হলে সে দেখবে কি করে। তো তিনি চ্যানেলটি তো সাবস্ক্রাইব অবশ্যই করেছেন। আর তাছাড়াও ওই যে কষ্ট নিবারণ মন্ত্র পড়ার যে সংকল্পটি আমি বলে দিয়েছিলাম, সেটা উনি মনে মনে বাড়িতে বসে সংকল্প নিয়ে ওটা পড়েছিলেন। আর যেদিন ওনার পড়ার 9 দিন, সেই দিন মানে অর্থাৎ 9 দিনের দিন ওনার ছেলের একটি চাকরির থেকে কল আসে বা ইন্টারভিউ ডেট থাকে। তো সেদিন তার ছেলে যায় এবং সেখানে তার চাকরিটি কনফার্ম হয়ে যায়। এই যে 19শে জুলাই আসছে, সেই 19শে জুলাই সে প্রথম আর কি তার একটা নতুন কর্মস্থানে বা তার প্রথম কর্মস্থানে জয়েন করবে। তো আমরা তো সবাই তাকে একটা উৎসাহিত করার ব্যাপার আছে অবশ্যই, যেন তার কর্মজীবন খুব সুন্দর হয়, সুখময় হয়, আর সে যেন তার জীবনে অনেক সাচ্ছল্যতাও লাভ করে।
আচ্ছা, আমরা এই ঘটনাটি আমি তো বললাম, কিন্তু আমাকে যে সুপর্ণা দেবী জানিয়েছেন গ্রুপে, সেটি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই, যাতে তোমরা ওনার কণ্ঠস্বর থেকে বা ওনার বলার থেকে শুনতে পাও ওনার নিজের এক্সপিরিয়েন্স। তো চলো তোমরা প্লিজ একটু শুনে নাও যে সুপর্ণা দেবী গলফ গ্রিন থেকে আমাদেরকে কি জানাচ্ছেন। ওম সাইরাম সবাইকে। আমি এই জয়শ্রী আমার থেকে হয়তো বয়সে অনেকটা ছোট, তাই জন্য আমি কথাটা আর কি নাম ধরেই ডাকলাম ওকে। তাই বলছি যে ওর মুখে আমি মানে ইউটিউবে শুনেছিলাম যে কষ্ট নিবারণ মন্ত্র বলেছিল যে 9 দিনে 9বার করে পড়ার জন্য, যার যেটা মনস্কামনা সে করবে বাবার কাছে। তা আমি করতে আজকে আমার 9 দিন আর কি শেষ হলো। তা সেই জায়গা থেকে আজকে আমার ছেলের একটা চাকরির খবর এসেছিল, ছেলে গেছিল এবং সেখানে চাকরিটা ফাইনাল হয়ে গেছে, ও 16 তারিখ থেকে জয়েনিং। সেই জন্যই বললাম যে তাই জয়শ্রীকে ধন্যবাদ জানালাম। অবশ্যই বাবা তো রয়েছেই, তাই তোমার মারফত আমি খবরটা জানলাম যে কষ্ট নিবারণ মন্ত্র এইভাবে পড়তে হয়। তার আগে আমি তত কিছু জানতাম না, জাস্ট বাবাকে পুজো করতাম 4 বেলা আরতি, এই আর কিছু জানতাম না। তুমি বলাতে জিনিসটা করলাম। তাই ভগবান তোমার মঙ্গল করুক, তুমি খুব ভালো থেকো। ওম সাইরাম। আশা করব সবাই শুনেছো। আসলে উনি আমাকে বলেছেন, আমি সেটাই তুলে ধরলাম, কিন্তু আমি তাও একটুখানি তোমাদের বলে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। সুতরাং কষ্ট নিবারণ মন্ত্র 9 দিন 9বার করে সংকল্প নিয়ে যদি পড়ো, মনের আশা যে পূর্ণ হবে। একটা যেই কাজটা, যে জিনিসটা তোমার অনেক দিন ধরেও হচ্ছে না, সেই জিনিসটা এই সংকল্পটা নিয়ে পড়ো, দেখবে সেই কাজটা তোমার খুব সহজেই হবে। হ্যাঁ, তোমারও যে ম্যাজিকের মতো 9 দিনেই হবে আমি কিন্তু সেটা গ্যারান্টি দেবো না, কারণ এটা বাবার কৃপা, এটা কোনো অন্যরকম জাদু টোনা কোনো জিনিস নয়। তো তাই জন্য বাবাকে যতটা ভক্তি সহকারে তুমি তোমার মনের ভক্তি দিয়ে বাবাকে ডাকতে পারবে আর এটা পড়বে, তুমি তত তাড়াতাড়ি ফল পাবে। সেটা তোমার 9 দিনের জায়গায় 2-4 দিনেও হতে পারে, 9 দিনেও হতে পারে, এমনকি 9 দিনের জায়গায় তোমার 10-12 দিনেও হতে পারে। তো অবশ্যই পড়ো, আর পড়ে তার ফল লাভ করো, এবং বাবাকে নিজের একদম সমস্ত কিছু মনে করে বাবার কাছে সব কিছু উজাড় করে সারেন্ডার করে দাও, নিজেকে সমর্পণ করো বাবা শ্রীচরণে, দেখবে খুব ভালো থাকবে। তো আজকের মতন এখানেই। ওম সাইরাম, জয় সাইরাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর পারলে অন্য ডিভোটিদের দেখার জন্য বা অন্য কারো কোনো মানুষের সুবিধার জন্য, তাকে তার একটা বিপদ থেকে হয়তো উদ্ধারের জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সেও 9 দিন 9বার কষ্ট নিবারণ মন্ত্র পড়ে এই সুবিধাটা বা এই উপকারটা, বাবার কৃপাটা লাভ করতে পারে। তো আজ আসি। ওম সাইরাম, জয় সাইরাম।